নমস্কার বন্ধুরা, সৌমিক কিচেন অ্যান্ড ডেলি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি ডিম চাউমিন। এটি বানানোর জন্য আমি এখানে প্রথমেই 200 গ্রাম মতো চাউমিন নিয়েছি। চাউমিনটা নেওয়ার পর একটি কড়াইয়ে সামান্য পরিমাণ জল দিয়েছি। তারপর ওভেনে কড়াইটি বসিয়ে নুন আর কিছুটা সাদা তেল দিয়ে জলটি ফুটে আসার পর একটি চিমটার সাহায্যে ভালো করে নাড়িয়ে নেব। তারপরে চাউমিনটা সেই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেব। তারপর চিমটার সাহায্যে ভালো করে চাউমিনটাকে সেট করে দেব। দেখুন বন্ধুরা, আমি চাউমিনটা কিন্তু সেই সময় একটি থালার মধ্যে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে থালার গায়ে সাদা তেলটিকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তারপর দেখতে হবে চাউটা সেদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন আপনারা, চাউটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপর সেদ্ধ হয়ে গেলে একটি ঝাঁঝরির সাহায্যে জলটা ঝরিয়ে সেই তেল মাখানো থালাটার মধ্যে আমাদের চাউটা ঢেলে দিতে হবে। চাউটা ঢেলে দেওয়ার পর ভালোভাবে হাতের সাহায্যে চাউটাকে একটা একটা করে ছাড়াতে হবে। সাদা তেলটা দেওয়ার কারণ বন্ধুরা, যাতে চাউটা একটার সাথে একটা লেগে না যায়। দেখতেই পাচ্ছেন কি সুন্দর চাউটা ঝরঝরে হয়েছে। সবজির মধ্যে আছে গাজর, পেঁয়াজ, বাঁধাকপি, ক্যাপসিকাম, বিনস, আদা কুচি, রসুন কুচি আর কিছুটা চেরা কাঁচা লঙ্কা। তারপর ওভেনে একটি কড়াই বসিয়ে কড়াইটা ভালোভাবে গরম হয়ে আসার পর কিছুটা পরিমাণে সাদা তেল দিতে হবে। সাদা তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে তাতে দুটো ডিম আমি দিলাম। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই বন্ধুরা জোরে রাখবেন যাতে ডিমটা লেগে না যায়। তারপর সেই ডিমের মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কত সুন্দর ডিমটাকে ভেজে নিচ্ছি। তারপর ডিমটা ভেজে নেওয়ার পর একটি পাত্রে ডিমটাকে তুলে রেখে দিতে হবে। আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন আর অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তারপর সেই কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে সাদা তেলটা ভালো করে গরম করে নিতে হবে। গরম হয়ে যাওয়ার পর দিতে হবে রসুন কুচি, তারপর দিতে হবে আদা কুচি। রসুন কুচি, আদা কুচিটাকে ভালোভাবে খুন্তির সাহায্যে ভেজে নিতে হবে। রসুন কুচি, আদা কুচিটা ভাজা ভাজা হয়ে গেলে তাতে দিতে হবে পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা হয়ে গেলে দিতে হবে গাজর। গাজরটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তাতে দিতে হবে বিনস। গাজর বিনসটা মোটামুটি 30% ভাজা হয়ে গেলে তার মধ্যে দিতে হবে আমাদের বাঁধাকপি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি বাঁধাকপিটা দিচ্ছি। বাঁধাকপিটা দেওয়ার পর খুব ভালোভাবে সব কিছু নাড়িয়ে নিতে হবে। তারপর সামান্য পরিমাণে সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে আমাদের ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি লম্বা লম্বা কেটেছি। এইভাবেই সবজিগুলো এই শেপেতে কাটবেন। তারপর দিতে হবে 2 চামচ ভিনিগার। এটা দেওয়ার কারণ বন্ধুরা, যাতে খুব তাড়াতাড়ি সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি ভিনিগারটা দেওয়ার পর খুন্তির সাহায্যে ভালো করে সমস্ত সবজিগুলোকে আমি ভেজে নিচ্ছি। তারপর আমি দিলাম সামান্য পরিমাণে নুন। নুনটা দেওয়ার কারণ সবজিটা আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তারপর ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি দিলাম 2 চামচ মতো সয়া সস। 2 চামচ সয়া সস দিলাম। তারপর দেব 1 চামচ গ্রিন চিলি সস। তারপর দেব 2 চামচ রেড চিলি সস। তারপর দেব কিছুটা পরিমাণে টমেটো কেচাপ। এই সমস্ত সস দেওয়ার পর সামান্য পরিমাণে জল দিয়ে সবজিগুলোকে খুব ভালোভাবে খুন্তির সাহায্যে নেড়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, ভালোভাবে সেদ্ধ হয়ে এসছে। তারপর আপনারা আগে থেকে সেদ্ধ করা চাউমিনটা তার মধ্যে দিয়ে দেবেন। তারপর দেবেন 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো, স্বাদের জন্য সামান্য পরিমাণে চিনি আর 1 চামচ মতো চাউমিন মশলা। সব কিছু দেওয়ার পর তারপরে দেবেন আগে থেকে ভেজে রাখা ডিমটা দেওয়ার পর চাউমিনটা খুব ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়িয়ে নিয়ে ভেজে নেবেন মোটামুটি 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট পরেই দেখবেন আপনাদের ঝুরঝুরে ডিম চাউমিন রেডি হয়ে গেছে। বন্ধুরা, ডিম চাউমিনটা বানান, আমার রেসিপিটা ফলো করুন। আর বন্ধুরা, আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে ফলো রাখুন।